সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 জুন, 5 আষাঢ়, 4 মহরম, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ আসছে টাকা। আজ দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে আসছে পিএম কিষানের 23তম কিস্তির 2000 টাকা করে। বিকেল 3টা 45 বাজার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বরাক ডিমা হাসাওয়ের সড়ক উন্নয়নে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বরাকের বিধ্বস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের। 5000 টাকায় চুরি হওয়া কম্পিউটার কিনে বিপাকে মসজিদের ইমাম। পশ্চিম বাকরশাল জামে মসজিদের ইমামের কক্ষ থেকে উদ্ধার বদরপুরের ডাকঘরে চুরি যাওয়া কম্পিউটার। গ্রেফতার 4 জন। ধারাবাহিক বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল দিকারি ও দেপি নদী। প্লাবিত 20টিরও বেশি গ্রাম। এইবারই শেষ। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 80% পেলেও আর স্কুটি মিলবে না। স্কুটির বদলে বাড়বে নিযুত মইনার টাকা। বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। আবার ডুবল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর। জনদুর্ভোগ চরমে। ফুটপাতে হাঁটা নাগরিকের মৌলিক অধিকার। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নন। বিতর্ক উস্কে দাবি মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য সাজ্জাদ নুমানির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাস্তার গর্ত ভরাটে কেরিশমা দেখাচ্ছে ইকোফিক্স। বাগা আইরংমারায় দিনভর নতুন প্রযুক্তির কারিগরি প্রদর্শন। সরকারি প্রকল্পের সুবিধা এবং গণ অভিযোগ নিষ্পত্তি করতে জনকল্যাণ শিবির নিলামবাজার ফার্মপাশা জিপিতে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ আসছে টাকা। আজ দেশের কোটি কোটি কৃষকরা লাভ করবেন পিএম কিষানের 23তম কিস্তির টাকা। আজ বিকেল 3টা 45 বাজার সঙ্গে সঙ্গে ডিবিটি মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গ থেকে এই টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 কোটিরও অধিক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হবে। জানা গেছে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটিরও বেশি টাকা স্থানান্তর করা হবে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 80% পেলেও আর মিলবে না স্কুটি। এইবারই শেষ। স্কুটির বদলে বাড়বে নিযুত মইনার টাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের স্কুটি প্রদানের প্রকল্পে ইতি টানতে চলেছে অসম সরকার। শিক্ষা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়া হলেও আগামী বছর থেকে এই প্রকল্প আর চালু থাকবে না। পরিবর্তে নিযুত মইনা প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ এবং নির্ধারিত নম্বর অর্জনকারী ছাত্রছাত্রীরা পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী স্কুটি পাবেন। তবে আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর পেলেও আর স্কুটি দেওয়া হবে না। দেশে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নন বলে দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য মৌলানা সাজ্জাদ নুমানি। বিভিন্ন সম্প্রদায়কে পৃথকভাবে বিবেচনা করলে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ বলা যায় না বলেই তার দাবি। সাজ্জাদ নুমানি জানান, গত 3 দশক ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক পরিচয়, উপজাতীয় সংস্কৃতি,
জাতিগত পরিচয় এবং আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন। তার মতে দেশে হিন্দু জনসংখ্যা সম্পর্কে প্রচলিত ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তিনি বলেন, আমি হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের গিলাফের শপথ করে বলছি ভারতে হিন্দুরা সংখ্যালঘু। কোনো অবস্থাতে তাদের সংখ্যাগরিষ্ঠ বলা যায় না। নিজের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে নোমানি বলেন, শিখ, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়কে হিন্দু হিসাবে গণ্য করা উচিত নয়। পাশাপাশি তফসিলি জাতি, আদিবাসী জনগোষ্ঠী, তামিলনাড়ুর বন্ধ মানুষ এবং লিঙ্গায়ত সম্প্রদায়কেও হিন্দু পরিচয়ের আওতায় ফেলা ঠিক নয় বলে তার মত। আদিবাসী সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন, তারা এই দেশের আদি বাসিন্দা এবং তাদের স্বতন্ত্র পরিচয় রয়েছে, ফলে তাদের হিন্দু হিসাবে চিহ্নিত করা উচিত নয়। একই সঙ্গে তার দাবি, জাট সম্প্রদায়ের একাংশ নিজেদের পৃথক পরিচয় তুলে ধরেছেন এবং তারা হিন্দু নন বলে মত প্রকাশ করেছেন। 5,000 টাকায় চুরি হওয়া কম্পিউটার কিনে বিপাকে মসজিদের ইমাম। পশ্চিম বাকরশাল জামে মসজিদের ইমামের কক্ষ থেকে উদ্ধার ডাকঘরের চুরি যাওয়া কম্পিউটার। বদরপুরঘাট ডাকঘর থেকে চুরি হওয়া একটি কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পশ্চিম বাকরশাল জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মোট 4 জন পুলিশের জালে ধরা পড়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 4 মে বদরপুরঘাট ডাকঘরে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ প্রথমে 3 জন অভিযুক্ত চোরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে চুরি করা কম্পিউটার সেটটি তারা বিক্রি করে দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিউ করিমগঞ্জ স্টেশন সংলগ্ন পশ্চিম বাকরশাল জামে মসজিদ থেকে কম্পিউটারটি উদ্ধার করে। অভিযোগ, মসজিদের ইমাম চুরি হওয়া কম্পিউটারটি কিনেছিলেন। পরে তার নিজস্ব কক্ষ থেকে ডাকঘরের ওই কম্পিউটার উদ্ধার করা হয়। পুলিশ ইমামকেও আটক করেছে। এ নিয়ে মামলায় মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নির্দিষ্ট ফুটপাতে নিরাপদে হাঁটার অধিকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে এমনই মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, সড়কে মোটরযানের চলাচলের চেয়েও পথচারীর নিরাপদে চলাচলের অধিকার বেশি গুরুত্বপূর্ণ। বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি এ.এস. চন্দুরকরের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছে, সংবিধানের 19(1)(d) অনুচ্ছেদে দেশের সর্বত্র অবাধে চলাফেরার যে অধিকার দেওয়া হয়েছে তারই অবিচ্ছেদ্য অংশ হল হাঁটার অধিকার। এই অধিকারকে 21 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের সঙ্গেও যুক্ত করে দেখেছে আদালত। রায়ে বলা হয়েছে, কোনো সড়ক থাকলে সেখানে পথচারীদের জন্য পৃথক ফুটপাত নির্ধারণ এবং তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। ফের ডুবল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর, চরমে জনদুর্ভোগ। শুক্রবার সকালের বৃষ্টিতে শ্রীভূমি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল বর্ষণ শহরে মিনি বন্যার রূপ নেয়। চতুর্দিকে শুধু জল আর জল। শহরের মধ্যে দিয়ে সুতারকান্দিগামী জাতীয় সড়কের রামকৃষ্ণ মিশন থেকে ফায়ার ব্রিগেডের সামনা পর্যন্ত জমা জল ভয়াবহ আকার নেয়। সড়কের উপর হাঁটু জল হয়ে যায়, প্রভাবিত হয়ে যাতায়াত। সড়কের মধ্যে থাকা বিশাল আকার গর্তগুলো জলের নিচে চলে যাওয়ায় চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে এখান দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বহু লোকের ঘরেও জল প্রবেশ করে। অবিরাম বৃষ্টিতে ব্রজেন্দ্র রোড, রমণী রোড, সেটেলমেন্ট, মিশন রোড, সরকারি স্কুলের সামনে জাতীয় সড়কে জল উঠে যায়। সেটেলমেন্ট রোডে পাল্টি খেয়েছে একটি ই-রিকশাও। এতে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে ব্রজেন্দ্র রোড সহ কিছু এলাকায় সার্কুল অফিসের তরফে ডিমার্কেশন করে লাল চিহ্ন এঁকে দেওয়ার পর থেকে জমা জলের সংকট নিয়ে প্রতিবাদ যেন হঠাৎ কিছুটা কমে আসে। আর জবরদখলকারী
দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুরসভা যে হম্বিতম্বি দেখিয়েছিল সেটাও স্তিমিত হয়ে যায়। বরাক ডিমা হাসাওয়ের সড়ক উন্নয়নে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বরাকের বিধ্বস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের। জাতীয় মহাসড়কের নেরিমবাংলো থেকে জাটিঙ্গার মধ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা শিলচর শ্রীভূমির সড়ক সংস্কারের জন্য নির্মাণকারী সংস্থার উপর তীব্র চাপ সৃষ্টি করলেন বরাকের মন্ত্রীরা। শুক্রবার ফের NHIDCL NHAI এর পদস্থ কর্তাদের বৈঠকে ডেকে বরাক সংযোগী বিভিন্ন সড়কের অবস্থা খতিয়ে দেখেছেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি প্রকল্পের কাজ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। ধারাবাহিক বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল দিকারি ও দেপি নদী, প্লাবিত 20টিরও বেশি গ্রাম। শুক্রবারের প্রবল বর্ষণের পরই জুনাইয়ের দিকারি ও দেপি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। দিকারি নদীর বন্যার জলে জামগুড়ি অঞ্চল সহ 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি জুনাই সদরকে সংযুক্ত করা একমাত্র সড়কটিও বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাত্র 2 ঘন্টার মধ্যে বন্যার জলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় 20টিরও বেশি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। নিরাপদ আশ্রয়, খাদ্য এবং গবাদি পশুর খাদ্যের সংকট সহ একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সরকারি প্রকল্পের সুবিধা এবং গণ অভিযোগ নিষ্পত্তি করতে জনকল্যাণ শিবির নিলামবাজার ফার্মপাশা জিপিতে। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার দুপুরে নিলামবাজার ব্লকের আওতাধীন নিলামবাজার ফার্মপাশা কেউটকুনা, বাহাদুরপুর, সিঙ্গারিয়া, দলসরা, বিনোদিনী এবং বান্দরকুনা এই 7টি জিপি সম্মিলিতভাবে সচেতনতা এবং গণ অভিযোগ নিষ্পত্তি শিবিরে নিলামবাজার ফার্মপাশা জিপির নতুন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের নির্দেশে অনুষ্ঠিত শিবিরে সংশ্লিষ্ট জিপি এলাকার নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে নিলামবাজার ফার্মপাশা জিপির সভানেত্রী দীপা দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনস্বাস্থ্য, কারিগরি, সেচ, সমাজ কল্যাণ, শিল্প এবং বাণিজ্য, APDCL, বন, পরিবেশ, পঞ্চায়েত, আবগারি ও গ্রামোন্নয়ন, ব্যাংকিং ইত্যাদি পরিষেবা সহ সরকারি প্রতিটি বিভাগের সুবিধা সম্পর্কে জনগণকে অবগত করা এবং গণ অভিযোগ নিষ্পত্তি করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।